আসসালামু আলাইকুম। সামান্য একটু চিকেন আর আলু দিয়ে বানিয়ে নেওয়া যাবে খুব সহজে অনেকগুলো চিকেন রোল। একদিন বানিয়ে পুরো ১ মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। রোজার আগে বানিয়ে রেখে পুরো রোজার মাস জুড়েই খেতে পারবেন। হাতের কাছে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যাবে। এখানে কড়াইয়ে নিয়ে নিচ্ছি ২ টেবিল চামচ সয়াবিন তেল। তেলের পরিবর্তে বাটার দিয়েও বানিয়ে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের ২ টা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। যখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। এখানে ১ কাপ গাজর আছে। গাজরটাকে ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিয়েছি। এখন পেঁয়াজের সঙ্গে গাজরটাকে ভালো করে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। গাজরের কাঁচা গন্ধটা যাতে চলে যায় আর হালকা একটু সিদ্ধ হয়। তারপর এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ চিকেন। চিকেনটাকে আমি লবণ আর আদা রসুন দিয়ে সিদ্ধ করে এরকমের ছোট, ছোট করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম ৪-৫ টা কাঁচামরিচ কুচি। এখন ভালো করে আরো কিছুক্ষণ রান্না করে নিব। এখানে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব এই ভাজা জিরের গুঁড়া ১/২ চা চামচ, চিলি ফ্লেক্স ১/২ চা চামচ, 1/4 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আরো ১ মিনিটের মতো সময় নিয়ে এটাকে রান্না করে নিব। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরো সবজি বা মসলা এড করতে পারেন। গাজর আর চিকেনটা যাতে ভালো করে সিদ্ধ হয় সেজন্য আরো ১ মিনিটের মতো চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ১ মিনিট পরে একটু নেড়েচেড়ে চুলার উপর থেকে নামিয়ে নিব। তার আগে দিয়ে দিব এখানে ধনিয়া পাতা নিয়েছি, ১/২ কাপ ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। চিকেনটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। এখানে আমি ছোট সাইজের ৬-৭ টা সিদ্ধ আলু নিয়েছি। এখন আলুগুলাকে আমি ম্যাশ করে নিব ভালো করে। এই তো আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন ভিতরে কোনো দানা দানা না থাকে। এখানে আমি তৈরি করে রাখা গাজর আর চিকেনের পুরটা দিয়ে দিলাম। এখানে দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ ধনিয়া পাতা। বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন। এখন এই সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এই তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই। সঙ্গে, সঙ্গে বানিয়ে নেওয়া যাবে। হাতে একটু তেল মেখে নিয়েছি। এখন এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে এইভাবে আমি নাস্তার শেপ দিয়ে নিব। আপনি কত বড় নাস্তাটি বানাবেন তার উপর ডিপেন্ড করছে। আর এই নাস্তাগুলো বানানো খুবই সহজ। এরকম রোল করেই আমি সবগুলো নাস্তা বানাবো। এই তো সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। আরো একটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি। এই যে এই নাস্তাগুলো বানাতে বেশি সময় লাগে না। একটু সময়ে বানিয়ে নেওয়া যায়। সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। আর এই যে এরকমের হয়েছে নাস্তাগুলো। এখন এই নাস্তাগুলোকে আমি এইভাবে ফ্রিজে রাখবো ১ ঘন্টার জন্য। ১ ঘন্টা পরে নাস্তাগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1/3 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এখন এটা দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিব। আপনারা চাইলে এই ময়দার মিশ্রণের পরিবর্তে ডিমের মিশ্রণ ব্যবহার করতে পারেন। এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। কোনো রকমের লাম্পস যাতে না থাকে সেইভাবে ভালো করে মিশিয়ে নিব। এই তো মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটা ঠিক এরকমের পাতলা হবে। আর কেউ চাইলে এই নাস্তাগুলোকে এই সময় এয়ারটাইট কন্টেনারে বা বক্সে ভরে ফ্রোজেন করতে পারেন। আর যখন ভেজে নিবেন তখন বেসনের যে মিশ্রণ তৈরি করি আমরা রমজান মাসের জন্য আলুর চপ, বেগুনের চপ বানানোর জন্য সেই বেসনের মিশ্রণের মধ্যে চুবিয়েই কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। তো ময়দার মিশ্রণের মধ্যে আমি এভাবে একটা করে নাস্তা দিয়ে তারপরে এখানে নিয়েছি ব্রেড গাম, পাউরুটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন ব্রেড গামের মধ্যে গড়িয়ে নিব। আমি আরো নাস্তা দেখিয়ে দিচ্ছি কিভাবে রেডি করেছি।
আমি আবারও বলছি, যাদের ঘরে ব্রেড গাম নেই বা ব্রেড গাম পছন্দ করেন না, তারা চাইলেই নাস্তাটিকে এই পর্যায়ে ময়দার মিশ্রণ আর ব্রেড গামের প্রয়োজন নেই। এইভাবেই নাস্তাটিকে বক্সে করে ফ্রোজেন করতে পারেন। আর এই নাস্তাগুলো 1 মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখতে পারবেন। এই তো কয়েকটা নাস্তা আমি রেডি করে নিয়েছি। এইভাবে সবগুলো নাস্তা রেডি করে নিব। এই তো সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে আমি এইভাবে বক্সের মধ্যে রাখবো। আবার কেউ চাইলে এইভাবে আগে কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপরে বরফ করে বক্সে রাখতে পারেন, তাহলে বেশি ভালো হয়। আবার চাইলে এই পর্যায়েও ফ্রোজেন করতে পারেন। তো আমি এই পর্যায়ে বক্সের মধ্যে করে ফ্রোজেন করব। সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি। আর নাস্তাগুলোর লুকস এরকম হয়েছে। নাস্তাগুলোকে এখন একটা একটা করে বক্সের মধ্যে সাজিয়ে রাখতে হবে। নাস্তাগুলো এখন নরম আছে, তাই খুব সাবধানে রাখতে হবে। আর এই নাস্তাগুলো যদি পলি ব্যাগে রাখেন, তাহলে অবশ্যই এই সময় ফ্রিজে 0.5 ঘন্টার জন্য রেখে দিবেন। তারপরে পলি ব্যাগে রাখবেন, তাহলে নাস্তাগুলো আর ভেঙে যাবে না। এই তো নাস্তাগুলো বক্সে নিয়েছি। এখন এটাকে আমি ফ্রিজে রাখবো। তো কিছু নাস্তা আমি ভেজে দেখাচ্ছি যে এই নাস্তাগুলো ঠিক কেমন হয়েছে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিব। নাস্তার একটা সাইড হয়ে গেলে অন্য সাইড উল্টে দিব। এইভাবে নাস্তাগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিব। এই তো নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। চিকেন রোল একদম রেডি। এখন এগুলাকে নামিয়ে পরিবেশন করার পালা। তো এখন আমি নামিয়ে নিব। যখন দেখব চিকেন রোলগুলো এরকম কালার চলে আসছে, তখনই নামিয়ে নিব। গরম গরম এই চিকেন রোলগুলো খেতে ভীষণ মজার হয়। রমজান মাসে আমরা যে মুড়ি মাখি, সেই মুড়ি মাখার মধ্যে এই চিকেন চপ 2-1 পিস দিয়ে মাখালে খেতে ভীষণ মজার হবে। আর এটা এমনি খেতেও খুব ভালো লাগে। আর এই চিকেন রোলগুলো পুরো 1 মাস পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে আটকে রাখতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এই রমজানের আগে একবার হলেও ট্রাই করবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে।